নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি খেজুর গুড়ের পাটালি দিয়ে পরমান্ন বা পায়েস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে একটা পাটালি নিয়ে নিয়েছি, আর নিয়েছি কাজু কিশমিশ, আর নিয়েছি গোবিন্দভোগ চাল। তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে খেজুর গুড়ের পাটালির পরমান্ন বা পায়েস বানাই আপনারা দেখে নিন। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই আমি দিয়ে দিলাম 1 লিটার গরুর দুধ। দুধটা আমি আগেও একবার গরম করে নিয়েছিলাম, তো আবার কড়াই দিয়ে ভালো করে গরম করে নেব। এইবার খেজুর গুড়ের এই পাটালিটা একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। তো খেজুর গুড়ের পাটালিটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এইভাবে যদি পায়েস বাড়িতে বানান দেখবেন খেতে একদম অসাধারণ লাগবে। এইবার গোবিন্দভোগ চালটা আমি জল দিয়ে একবার ধুয়ে নেব। এখানে চালটা একবার ধুলেই হয়ে যাবে, বারে বারে ধোয়ার কোনো প্রয়োজন নেই। হালকা হাতে চালটা ঘষে ঘষে ধুয়ে নিলাম। এইবার জলটা ফেলে দেব। যে কোনো পুজো বাড়িতে এইভাবে পরমান্ন আমরা অনায়াসেই বানিয়ে থাকি। এইবার এই চালের মধ্যে আমি 1 চামচের মতো ঘি মিশিয়ে নেব। এতে করে যখন দুধের মধ্যে চালটা সেদ্ধ করব তখন একটার গায়ে একটা লেগে যাবে না। তো 1 চামচের মতো ঘি আমি এখানে দিয়ে দিলাম। এইবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব। চাল তো বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এইবার এখান থেকে আমি 4 চামচের মতো দুধ একটা বাটিতে তুলে রেখে দেব। এইবার এই দুধের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দেব 2টো এলাচের মুখ ফাটিয়ে। দুধটা আবারও ভালো করে ফুটিয়ে নেব। দুধটা বেশ ভালো করে ফুটে গিয়েছে। এইবার ঘি মেশানো চালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। পায়েসে দুধের পরিমাণ যত বেশি দেওয়া হবে পায়েসটা খেতে ততটাই ভালো লাগবে। তো আমি এখানে 100 গ্রাম চালের জন্য 1 লিটার দুধ দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দুধও দিতে পারেন। এইবার বাটির মধ্যে যেই দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এইবার ভালো করে মিশিয়ে নেব। আবারও একটা হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম।
এইবার ভিজিয়ে রাখা কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিয়ের মধ্যে ভেজেও কাজু কিশমিশগুলো এর মধ্যে দিতে পারেন। চালটা কতটা সেদ্ধ হয়েছে একটু দেখে নেব। চাল প্রায় অর্ধেকের বেশি এখানে সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দেব গুঁড়ো দুধ মেশানো দুধটা। এতে করে পায়েসের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আবার একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এইবার ভালো করে চালটা সেদ্ধ করে নেব। ঘন ঘন এইভাবে একটা হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। চাল এখানে প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে খেজুর গুড়ের পাটালিটা গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে একটা দুর্দান্ত কালার এসে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে গিয়েছে। খেতে একদম দুর্দান্ত লাগে। তো আবার আমি গ্যাসটা জ্বেলে দিলাম। জেলে দু একবার ফুটিয়ে নেব। রেডি হয়ে গেল খেজুর গুড়ের পাটালির পরমান্ন বা পায়েস বানানো। এইবার নামিয়ে নিলাম। বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।